করে বিএনপির নেতা কর্মীদের শরীরের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা না হলে এই কুলাঙ্গার এই ধরনের কথা বলার দুঃসাহস কোথায় পেল? ও শালা চোর এক সময় কারেন্ট দিচ্ছে, খাম্বা খায়া ফেলছে, দেশ পুরো রাখে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানের খাওয়াইতাম, শালা বুঝি আম্বারসটাকে যাতে তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। তো ভাল ভালাইতে দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইল? আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111 থেকেও খারাপ অবস্থা ওর দরকার ছিল। ফলে লিখে ক্ষমতায় বসাইছে। কৃষক কার্ড, এই কার্ডের লাগে শালার মধ্যে মানুষের মৌলিক চাহিদা ওটা সমাধান কর। আমরাই তো নিব। 130 টাকা অক্টেন ছিল না, হাসিনারা বলে 35 ছিল না, এখন বাড়াইলে সমস্যা কি? এক মাসের মধ্যে তো 50,000 কোটি টাকা অন্তত পক্ষে খায়া লাগছে। বাদবাকিটা তো আল্লাহই জানে। আর মাই ওই যে হাতি কয়ে গেছে না, সংসদে ঝুঁকা পিটাইব, সংসদেও যাওয়া লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়বে। আগে কি তো বাইকা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি, আর ওই যে কি বলছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর এক সময় কারেন্ট দিচ্ছে, খাম্বা খায়া ফেলছে, এখন দেশ পুরো ডাকছে। পাশে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, পাশে প্রধানমন্ত্রীর কার্যালয় তো সব ভিআইপি ঢুকতেছে। এই পর্যন্ত লাইন আসলে নর্মালি আসলে 6টা পর্যন্ত টের পাইতাম। এত ভিআইপি যদি থাকে তাহলে নারায়ণগঞ্জ পাবে যে তেমনি আসবো ভিআইপিটা। আর লজ্জা সরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে একটা সংসদে বক্তব্য দিতে চাই ভুলভাল কয়, এই পাস তো এর বেশি মেয়েরা খাটে না তো তার। এই শালার পুত্রকে পরিচয় দিয়ে বলছে লন্ডন আবার জারি করবে। আর যে কিছু কমু যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম। দ্রুত এর খোঁজে বের করুন আর তাৎপর্যটুকু বুঝিয়ে দিন। লিডারে বলছে যে মোটরসাইকেল চালকের খুব দূরত্ব বের করুন, বের করে তাকে বিএনপির লোকরা যারা আছেন তার প্রাপ্তিকে সমাধান করে দেন। আরে ভাই, বাংলাদেশ জামাত ইসলামী যত নেতা কর্মীরা আছে তারা মাইরে মাইন নেয় না, তারা আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়। যদি মাইরে মাইন নিত তাহলে আওয়ামী লীগ আর বিএনপি দুইটা যদি একই হয় তাহলে পার্থক্য কি? জামাতের সাথে কোনো পার্থক্য নাই। জামাত মাইরে মাইন নেয় না, জামাত ডাইরেক্ট উপরে আল্লাহর কাছে দিয়ে দেয়। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। মোটরসাইকেল ভাইটি একটু কথা বেশি বাড়াইয়ে বলছে, কিন্তু সে একজন প্রধানমন্ত্রী, এভাবে কথা বলা তার ঠিক হয় না আমার মনে হয়। এবং যে কিছু কিছু কথা তার ঠিক আছে এবং কিছু কিছু কথা ঠিক নাই। তৈলের কথা যেগুলো বলছে সেগুলো ঠিক আছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা উচিত ছিল যে এ জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো দলের কোনো পার্থক্য নাই। সোজা কথা, জনগণ, সাধারণ জনগণ খুব কষ্টের ভিতরে আছে এবং দেখতেছে লাইনের পর লাইন দাঁড়িয়ে কি তারা তৈলের জন্য বসে থাকতে আছে 8 ঘন্টা 6 ঘন্টা সারা রাত এভাবে অপেক্ষা করতেছে, কিন্তু তারপরেও তৈল পাইতেছে না। এটা প্রধানমন্ত্রীর খুব দূরত্ব দেখা উচিত ছিল, কিন্তু জ্বালানি মন্ত্রী সে দেখতেছে যে না, তৈল নাকি সবাই পাইতেছে। এবং তাহলে যদি লাইনে দাঁড়ায় যারা আছে তারা তো বলতেছে তৈল পাইতেছে না, তাহলে তৈল কোথায়? তাই এই জায়গায় বোঝা যাচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা তৈল কি তারা চুরি করে নিয়ে গেছে এবং পলাই রাখছে। যাই হোক, আমাদের বাংলাদেশে খুব দূরত্ব তৈলের ব্যবস্থা করে দিতে হবে।